এই মেয়েটা এখনো ঘুমোচ্ছে, অফিসের জন্য লেট হচ্ছে, আজ এর ইন্টারভিউ। রশনি, এই রশনি, ওঠ ওঠ তাড়াতাড়ি, আরে ওঠ। কি হলো মাসি, তুমি রোজ সকাল সকাল ডেকে দাও। আজ তোর ইন্টারভিউ আছে না? দেখ তো টাইমটা কি হচ্ছে। হে ভগবান, আমি তো ভুলেই গেছি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, খাবার বানিয়ে টেবিলে রেখে দিয়েছি আমি। আমারও অফিসের জন্য লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে মাসি, তাড়াতাড়ি করিস। স্যার এটা হলো আমার বায়োডাটা। যাই হোক, তোমার এডুকেশন তো খুব ভালো আছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু এক্সপিরিয়েন্সের নামে কিছু নেই, আর এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স তো খুবই দরকার আছে। স্যার আপনি এই জবটা আমায় দিয়ে দিন, আমার এই জবটার খুব দরকার। আমি আপনাকে কখনো নিরাশ করব না, আপনার কোনো আক্ষেপ থাকবে না। যাই হোক, তোমার কনভিন্স করার ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এনিওয়েজ, আমি এই ব্যাপারে ভেবে তোমায় জানাবো। ঠিক আছে স্যার। স্যার আপনার নাম্বারটা পেতে পারি? 92 হ্যাঁ 976 ওকে 58। ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা রশনি, আজ তোর ইন্টারভিউ ছিল না? কি হলো ইন্টারভিউতে? কি হবে আবার মাসি, আমি যে কোম্পানিতেই যাই সেখানেই আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাই। আরে বাবা, যতক্ষণ না আপনি কাজ দেবেন ততক্ষণ অব্দি এক্সপিরিয়েন্স কি করে হবে? তাই তো আমি তোকে বলছিলাম যে আমার আচারের ফ্যাক্টরিতে কাজ করে নে, একটা এক্সপিরিয়েন্স তো তোর হবে। তুমি কি পাগল হয়ে গেছো মাসি? আমি তোমার আচারের ফ্যাক্টরিতে 10,000 টাকা রোজগার করতে চাই না, আমি বড় কোম্পানিতে কাজ করতে চাই, লাখ টাকা রোজগার করতে চাই। মা, স্বপ্ন দেখা না খুব ভালো কথা, দেখে নে। মাসি, আমি আমার স্বপ্নটাকে বাস্তবে করতে চাই। চল ঠিক আছে, তোর কাছে আর 1 সপ্তাহ টাইম আছে, আর যদি 1 সপ্তাহের মধ্যে তোর কোনো কাজ না হয় তাহলে তোকে আমার ফ্যাক্টরিতেই কিন্তু কাজ করতে হবে। কিন্তু মাসি, আর কোনো কিন্তু বিন্তু কিচ্ছু হবে না কিন্তু। এবার চুপচাপ খাবার খা। আরে খেয়ে নে মা। এক সপ্তাহের মধ্যে যদি আমি জব না পাই তাহলে আমাকে মাসি ফ্যাক্টরিতে কাজ করতে হবে। আমি এটা কিছুতেই হতে দেব না, আমাকে কোনো রাস্তা বার করতে হবে। এখন কে মেসেজ করলো? আরে বাহ, এ তো খুবই সুন্দর লাগছে। কার সাথে কথা বলছো? আরে ও আমার একটা ক্লায়েন্টের ফোন ছিল, ও রাত্রি বেলায় সময় পায় ফোন করার। ক্লায়েন্ট ছেলে নাকি মেয়ে? তুমি আমার উপরে সন্দেহ করছো? হ্যাঁ। কি?
আচ্ছা বাবা, ইয়ার কি করছিলাম। বিক্রম স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি খবর রোশনি? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? বেশ, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তোমার সিলেকশন হয়ে গেছে, তুমি আজ থেকে এই অফিস জয়েন করতে পারো। সত্যি? থ্যাংক ইউ স্যার। আর এখন তুমি অফিস আসতে পারো যত তাড়াতাড়ি হোক। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, টাইমলি অফিস পৌঁছে যেও, ঠিক আছে? একদম স্যার। মাসি, হ্যাঁ স্যার। ওই ঘোষ বাবুর ফাইলটা নিয়ে এসো তো। হ্যাঁ স্যার। কি জানি কোথায় থেকে গেল, এতক্ষণ হয়ে গেল আসেনি। এই নিন স্যার। ফোন করছি ওকে। হ্যালো রোশনি, কোথায় আছো তুমি? 9টা বেজে গেছে। ঠিক আছে স্যার, আমি আসছি, বেশ পৌঁছেই যাচ্ছি, তাড়াতাড়ি আসছি। প্রথম দিনই লেট করবে নাকি? ঠিক আছে, চলে এসো, ওয়েটিং ফর ইউ। বাই। মাসি, আমি বেরোচ্ছি। আরে খাওয়াটা তো খেয়ে যা। আরে খেতে গেলে আমার দেরি হয়ে যাবে মাসি, এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে। আরে খাওয়াটা খেয়ে যা। এই মেয়েটাও না পুরো পাগল একদম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কি রোশনি, প্রথম দিনই লেট করে দিলে? হ্যাঁ, আই এম সো সরি স্যার। বসো। নেক্সট টাইম থেকে একটু খেয়াল রেখো, ঠিক আছে? একদম স্যার। এটা কি পড়ে রেখেছো? এটা অফিস আছে, ঠিক আছে? বি প্রফেশনাল, ওকে? ওকে। এটা এখন খুলে দাও, যাবার সময় পড়ে নিও। এইদিকে এসো, আমি তোমায় কাজ বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, খুব তাড়াতাড়ি বুঝে গেলে। জি। আমি তো তোমায় প্রথমবার দেখেই বুঝে গেছিলাম, খুবই হার্ড আছো তুমি। আর যদি এরকমই কাজ করতে থাকো তাহলে খুবই এগোবে তুমি। আমি আসতে পারি স্যার? ইয়েস, কাম ইন। স্যার, ফাইল। তুমি তোমার ক্যাবিনে যাও, আমি তোমায় পরে ডাকছি। হ্যাঁ স্যার। তুমি চ্যাটার্জি ফাইলটা নিয়ে এসো। হ্যাঁ স্যার।
ম্যাডাম বলছি আপনি চা কফি কিছু নেবেন? না স্যার কফি। অফিসে কে কে আছে? স্যার অফিসের সব লোকেরা বাড়ি চলে গেছেন, শুধু রোশনি ম্যাডামই আছেন। ওকে, হ্যাঁ স্যার। একটা কাজ করো, রোশনি ম্যাডামকে ক্যাবিনে পাঠিয়ে দাও, হ্যাঁ আর তুমিও যাও। হ্যাঁ স্যার। হুম। রোশনি ম্যাডাম, স্যার আপনাকে ডাকছেন। ঠিক আছে। এসো। কেমন রইলো তোমার প্রথম দিন? ফ্যান্টাস্টিক। সেটা তো হবারই ছিল। এবার আমি তোমার দিন ভালো কাটিয়ে দিয়েছি, এবার তুমি আমার বিকেলটা কাটিয়ে দাও। আমি কিছু বুঝলাম না স্যার। তুমি কি সত্যি বোঝোনি নাকি না বোঝার নাটক করছো? স্যার সেটা তো আমি আগেই বুঝেছিলাম। ওকে, এইদিকে এসো। এতক্ষণ অবধি এলো না, কে জানে কোথায় রয়েছে। কি হলো? রোশনি, হ্যাঁ, অফিস থেকে আসতে এত লেট হলো কেন? আজকে অফিসের প্রথম দিন ছিল তো তাই কাজ বুঝতে টাইম লাগলো। ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাওয়াটা রেডি করছি। মাসি আমার একদম খিদে নেই, তুমি খেয়ে নাও। তোর শরীর তো ঠিক আছে না? হ্যাঁ আমার শরীর ঠিক আছে, আমি একটু ক্লান্ত হয়ে গেছি এই জন্যই বললাম। আমি শুতে যাচ্ছি, তুমি খেয়ে নাও। আমার আজকে মুড নেই, ঘুমিয়ে পড়ো, কালকে অফিসে যেতে হবে। গুড নাইট। তবে আপনি টেবিলে কত মেয়েদের সাথে শুয়েছেন? ডার্লিং, গুনতে ভুলে গেছি আমি। আচ্ছা। যাই হোক, যে ব্যাপারটা তোমার মধ্যে আছে ওটা অন্য কারোর মধ্যে নেই। একটা কথা বলবো? আমি আমার বউয়ের থেকে বোর হয়ে গেছি। কেন? একদমই ভালো লাগে না আমার।
আমার বিয়েটা জোর করে ওর সঙ্গে হয়ে গেছে। আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে আপনার বউয়ের কি হবে? কি হবে? ওকে আমি ইচ্ছে করে মেরে ফেলবো। এমনিতেও তো সব প্রপার্টি আমার নামেই হয়ে গেছে। রশনি, একটা কথা বলবো? তুমি আমার সঙ্গে থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই। অন্য নম্বর থেকে মেসেজ। এই ভিডিওটা কিরকম? কল করছি। হ্যালো, হুজুরের গিফটটা পছন্দ হয়েছে তো? তোমার সাহস কি করে হলো এই ভিডিওটা নেবার? হ্যাঁ, কে আছো তুমি? আমি কে, কোথায় আছি তাতে কোনো যায় আসে না। তুমি একটা কাজ করো, তুমি 5 লাখ টাকা নিয়ে আমি যেই জায়গায় বলছি সেই জায়গায় চলে এসো। যদি তুমি না আসো তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় সব ভাইরাল করে দেব। তুমি এরকম কিছু করবে না, ওকে? আমি টাকা নিয়ে ওখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। পুলিশকে কিছু বলবে না। ওকে। ভেরি গুড। ম্যাডাম, আপনি ডেকেছিলেন? বুঝে গেছো তো? সব বুঝে গেছি। আপনার কাজ হয়ে যাবে। মাসি, মাসি, আজকে তুমি অফিস থেকে তাড়াতাড়ি এলে? আমার ছাড়, তুই অফিস থেকে কখন এলি? আমি তো আজকে অফিস যাইনি। কেন? এখন আমার কাজ করার দরকার নেই। এখন আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব। সেটা কি করে? সময় হলে সব বলবো, সঠিক সময়। আচ্ছা মাসি, তুমি রেডি হয়ে যাও, আমরা একসাথে ডিনার করতে যাব। আমি তো তৈরি হয়ে যাব, তুইও চল। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। এদিকে। গলায় নিশান দেখে মনে হচ্ছে যে গলা দাবিয়ে মারা গেছে। হলদার, অ্যাম্বুলেন্সকে কল করো, পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। মিস্টার সিংহানিয়া, আপনার দুঃখকে তো আমি কম করতে পারবো না, কিন্তু যে মিস্টার সিংহানিয়ার হত্যা করেছে ওকে আমি ছাড়বো না।
তার জন্য আপনাকে আমাদের সহায়তা করতে হবে। বলুন আমি কি করতে পারি? আপনার স্বামীর কোনো শত্রু ছিল? আগে না, ও তো খুব ভালো মানুষ ছিল। আপনার স্বামীর কোনো অ্যাফেয়ার? আগে অ্যাফেয়ার তো ছিল না, কিন্তু অফিসের একটা মেয়ে রশনির সাথে ও অনেক ঘন্টা ধরে কথা বলতো। কানুন আপনার সাথে আছে, যে আপনার স্বামীর হত্যা করেছে ওকে ধরেই ফেলবো। আর হ্যাঁ, যতক্ষণ এই কেসটা সলভ না হয়ে যাক আপনি শহর থেকে বাইরে যাবেন না। ঠিক আছে। আপনার স্বামীর যে হত্যা করেছে ওকে আমরা ছাড়বো না। ঠিক আছে স্যার। হ্যালো হওলদার, মিস রোশনি আর মিস্টার সিংঘানিয়ার কল ডিটেলস বের করো শিগগিরই। ঠিক আছে। মিস রোশনি, কোথায় আছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, আপনি? এটা মিস রোশনির বাড়ি। আগে হ্যাঁ। আপনি মিস রোশনি আছেন? না, ও আমার বোনজি। কিন্তু হয়েছেটা কি? রোশনির বস মারা গেছেন। কি? ইয়েস। কিন্তু আপনি আমাদের বাড়ি কেন? কেন কি সন্দেহ আপনার ভাগ্নি মিস রোশনির উপরেই আছে? এটা আপনি কি বলছেন? ঠিকই বলছি আমি। আচ্ছা, তাহলে এই জন্যই বলছিল যে অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। কি বলছেন আপনি? আগে কিছু না। আচ্ছা। মাসি, মাসি? পুলিশ এখানে কি করছে? তাহলে আপনি রোশনি? হ্যাঁ আমি রশনি। আপনার বস মিস্টার বিক্রম সিংঘানিয়ার হত্যা হয়ে গেছে। কি? ইয়েস। কিন্তু কিভাবে? কিভাবে কি করে এসব পুলিশ স্টেশনে জানতে পারবেন? আপনাকে সাথে পুলিশ স্টেশনে আসতে হবে। কিন্তু আমি তো কিছু করিনি ইন্সপেক্টর। ওনার স্ত্রীর বলা আছে যে আপনি ঘন্টা ঘন্টা কথা বলতেন, আর আমরা সবুত পেয়ে গেছি। কিন্তু আমার কথা তো শুনুন, আমি কিছু করিনি। আপনার কিছু বলতে হবে না, আমরা সব সবুত পেয়ে গেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো ধরে নাও এনাকে। ইন্সপেক্টর আপনি আমার কথা তো শুনুন। পুলিশ স্টেশনে চলুন, সব শুনবো। চলুন। মাসি, আমি কিছুই করিনি মাসি। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে কেন এখানে ডেকেছেন? আরে এখানে কি করছে আমার স্বামীর খুনি? এর তো জেলে থাকা দরকার ছিল। আমি তোর বরকে কিন্তু মারিনি। তুই আমার স্বামীকে মেরেছিস, আর কে মারবে ওকে? হ্যাঁ, আমি তোর বরের টাকার পেছনে নিশ্চয়ই ছিলাম, কিন্তু আমি ওকে মারিনি। ইন্সপেক্টর, এই আমার স্বামীকে মেরেছে। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার স্বামীর কে হত্যা করেছে। আপনি কি বলতে চান? মানে আপনার স্বামীর হত্যা আপনি নিজেই কি করেছেন। উল্টোপাল্টা বলে যাচ্ছেন আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে? সবুত। হওলদার, তুমি? তোকে আমি টাকা দিয়েছিলাম না তোর মুখটা বন্ধ রাখার জন্য? ম্যাডাম আমি কি করতাম? এরা আমাকে এত মেরেছে যে আমাকে সবকিছু সত্যি বলতেই হলো। ইন্সপেক্টর, একে তো আমার স্বামী এর সাথে অবৈধ সম্পর্ক রেখেছিল, আর আমার সব প্রপার্টি ও নিজের নামে করে নিয়েছিল, আর এরা আমাকে মারার প্ল্যানিং করছিল। আমি আমার বউয়ের থেকে বোর হয়ে গেছি। কেন? একদমই ভালো লাগে না আমার। আমার বিয়েটা জোর করে ওর সঙ্গে হয়ে গেছে। আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে আপনার বউয়ের কি হবে? কি হবে? ওকে আমি ইচ্ছে করে মেরে ফেলবো। ম্যাডাম আপনি ডেকেছেন আমাকে? বুঝে গেছিস তো? সব বুঝে গেছি। কাজ হয়ে যাবে ম্যাডাম। মিস্টার সিংঘানিয়া, তাহলে আমি কি করতাম? আমার কাছে তো আর অন্য কোনো রাস্তাও ছিল না। আপনি যদি চাইতেন অনেক রাস্তা বের করতে পারতেন আপনি, কিন্তু কানুনকে নিজের হাতে নেওয়া উচিত ছিল না। পুনম, হ্যাঁ স্যার। নিয়ে যাও এনাকে। হাওলদার, একেও নিয়ে যাও। চল।